আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, আমি একটু দুনিয়াতে যাব, আমার ভাইটাকে বলে দিব আমার মতো যেন সে আমার সবার সম্পদ নিয়ে মাথা না গামায়, সে যেন তার মূল্যবান সেকেন্ড গুলাকে, ঘন্টা গুলাকে, মিনিট গুলাকে, দিন আর রাত গুলাকে, সপ্তাহ মাস বছর গুলাকে সে যেন ভালো পথে কাটাই দেয়, সে যেন আমার মতো জীবনটাকে নষ্ট না করে। আল্লাহ একটু আমি দুনিয়াতে যাব, আমার ভাইটাকে বলে দিব সে যেন আমার মতো নিজের জীবনটাকে শেষ না করে। আল্লাহ আমি একটু দুনিয়াতে যাব, আমার প্রাণিক দিয়ে বন্ধুকে আমি একবার বলে আসবো, হে আমার বন্ধু তোমাকে একদিন কবরে আসতে হবে, কবরে আসতে হবে। দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাতের যেটা সামান জোগাড় করার সেটাকে বাদ দিও না, দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাতকে ধ্বংস করিও না। নিজে নিজের হাত দিয়ে জাহান্নামকে খরিদ করে নিও না, নিজে নিজের কদম দিয়ে জাহান্নামকে খরিদ করে নিও না, নিজে নিজের কার্যাদির মাধ্যমে জাহান্নামকে খরিদ করে নিও না। আল্লাহ আমি একটু দুনিয়াতে নিয়ে আমার বন্ধু খারে বলে আসবো, আমার প্রাণপ্রিয় সন্তানটাকে একবার বলার জন্য আমি যাইতে চাই। আল্লাহ বলে এই করে আসা যায়, আর কিয়ামতের আগ তো এখান থেকে কোথাও যাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহুম্মা وعلى آل سيدنا درود السلام محبت بڑی صلاة يا رسول الله سلام يا محمد مصطفیٰ جانے खुदा को कि खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल कि खुदा खुद मेरी मजलिस बोद अंदर लामका हुसैनो खुदा खुद मेरे मजलिस बोद अंदर लामका हुसैनो सराफा आफते दिल वो देश में जाएंगे मन गो दम सलातुन या सलामुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम ببركتي وبرحمتي وبفضلي وبنعمتي وببركتي وبعظمتي بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وأيضا بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وأيضا بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وأيضا بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وأيضا بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وأيضا بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ رسوله النبي الحبيب الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم
وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের অত্যন্ত উর্বর জায়গা কুমিল্লার মনোহরগঞ্জ বাংলাদেশ কেরানি বাড়ি মাঠপ্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের 19তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম হেরানি বাদশাহ হুরানি সাহেব কেবলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান সালিহি বাদশাহ হুরানি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নুরুজ্জামান জামাল সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মাহফিলের স্থলে যাদের আগমন হয়েছে তার মধ্যে অন্যতম যাদের গালের দাড়িগুলা সাদা হয়েছে, যারা আল্লাহ রাসূলের দরবারে সম্মানিত, সেই আমার সম্মানিত মুরব্বী বাবারা, ইসলামের শক্তি, ইসলামের সৌন্দর্য, আমার যুবক ভাইরা, মাসুম কচি কাছাড়া, বিশেষ করে মাইক তথা লাউড স্পিকারের মাধ্যমে যারা দূর থেকে শুনছেন, সেই আমাদের সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহমাতুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মানুষ আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ভালো রেখেছেন, বলেন আমরা তেনার শুকর আদা করতে চাই কি চাই না? আওয়াজ আরো জোরে বলি, চাই কি চাই না? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পিছনের বাবার আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদুস সালামের হাদিয়া ওই নবীর কদমে, যিনি আল্লাহর এই জমিনকে রওনক করার লক্ষ্যে, আবাদ করার লক্ষ্যে, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর লক্ষ্যে, যিনি মারা কলমের অধিকারীদেরকে জিন্দা কলমের মালিক বানানোর লক্ষ্যে, যিনি জমিনের মাটিকে পাক আর সাফ করার লক্ষ্যে, যেই নবীকে আল্লাহ তার রহমত বানিয়ে, আল্লাহর হাবিব বানিয়ে, বাণী ইসলাম বানিয়ে, তাজেদারে মদিনা বানিয়ে, সরবতওয়ালা বানিয়ে, জলিলুল কদর বানিয়ে, হাবিবি কিবরিয়া বানিয়ে, খাতামান নবিয়্যিন বানিয়ে, দো জাহানের গনি বানিয়ে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলার জন্য যাকে জামানার ইমাম বানিয়ে, রাহমাতাল লিল আলামিন বানিয়ে, সুয়াদিল কওয়ামিন বানিয়ে, দৌফাল মাওলা বানিয়ে, সাকিয়া কাউসার বানিয়ে, শাফিয়ে মাহশার বানিয়ে, যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাবিবে কুলুব বানিয়ে, জালিমদেরকে তাহরির ওয়ালা বানিয়ে, যাকে আমার আল্লাহ নূর বানিয়ে এই জমিনের অন্ধকারকে আলোকিত করেছেন, যেই নবী এসে আমাদেরকে জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের লিস্ট মুক্ত করেছেন। 4 নং পারার 2 নং পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন সূরা আলে ইমরানের 103 নং আয়াতে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। আরে তোমরা, আমরা, আপনারা সবাই আমরা ছিলাম জাহান্নামী। আর আল্লাহর কোরআন বলছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে কদম দিয়ে মক্কার পার্শ্বস্থ খাজা আব্দুল্লাহ এবং আমেনা খাতুনের সেই কুড়ে ঘর, যেটা বাথা নামক উপত্যকায় অবস্থিত, সেই ঘরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেই নবীর ওসিলায় আমরা জাহান্নামী থেকে জান্নাতি হলাম, বলুন সেই নবীর ইয়াদগারি, সেই নবীর ওয়াফাদারি, সেই নবীর ইজ্জত, সেই নবীর সম্মান, সেই নবীর ভালোবাসা অন্তরে লালন করার দরকার আছে রে নাই? আছে রে নাই? বলুন আমরা দয়াল নবীকে ভালোবাসি, ঠিক কি না? আমরা আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি না? আমরা আমার নবীকে মালের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি না? আমরা আমার নবীকে সম্পদের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি না? বলেন আমরা আমার নবী
আপনিকে আল্লাহ কোরআন বলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাশাউনা কাসারাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি সূরা তাওবা আয়াত নম্বর 24 আল্লাহ পাক রব্বুল ইজ্জা বলছে মার চেয়ে বেশি বাবার চেয়ে বেশি সন্তানের চেয়ে বেশি ভাইয়ের চেয়ে বেশি বন্ধুর চেয়ে বেশি স্ত্রীর চেয়ে বেশি ইভেন কি নিজের ব্যবসার চেয়ে বাসস্থানের চেয়ে বংশের চেয়ে আশীরত্বতা যা আছে কোথায় দুনিয়াতে সব গুলোর চেয়ে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসা আমাদের ঈমান, যে আল্লাহকে ভালোবাসা আমাদের ঈমান, বরং সেই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে আমরা জীবনটাকে কোরবান করব। কথা ঠিক কিনা? রাজি আছেন কিনা? হাত তুলে বলুন তাকবীর। কেন জীবন রাসূলের কদমে জীবন দিলে জীবন পাওয়া যায়? আল্লাহ কোরআন বলছে তোমরা যদি রাসূলের কদমে যাও, জীবনটা যদি কোরবান দাও, তাহলে আমি আল্লাহর কালাম শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আল্লাহ বারংবার বলছে নবীর কদমে জীবন দিলে জীবন পাওয়া যায়, জীবন দিলে জীবন শেষ পাওয়া যায় না, মরেও অমরত্ব পাওয়া যায়। ওই নবীর প্রেমে যারা জীবন দিয়েছে তাদের কেউ সিদ্দিক আকবর হয়েছে, কেউ মওলা ওমর হয়েছে, কেউ উসমান গনি হয়েছে, কেউ হায়দার কাররার হয়েছে, কেউ আবু উবাইদা ইবনুল জাররাহ হয়েছে, কেউ হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস হয়েছে, কেউ হযরতে মুসআব ইবনে উমাইর হয়েছে। এইভাবে আল্লাহ নবীর কদমে যুগে যুগে কালে কালে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে এমন জীবন দান করেছে, জীবন দেওয়ার পরবর্তী জীবন দেওয়া পরবর্তী আল্লাহ তাদেরকে এমন জীবন দান করেছে যেই জীবন নিয়ে তারা আজও আমাদের মাঝে আছে। দেখেন না, আপনি সিদ্দিক আকবরের নাম ছাড়া দুনিয়ার কোনো মেম্বর পাবেন না, দুনিয়ার কোনো কারিয়া পাবেন না, দুনিয়ার কোনো মহল্লা পাবেন না, আপনি কোনো বই পাবেন না যেখানে সিদ্দিক আকবরের নাম নাই। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জার প্রিয় মাহবুব নবী দো জাহাঁ বাইশে কোন মাকা নবী আখিরুজ জামান কদমে গিয়ে সিদ্দিক আকবর শুধু নিজের জীবনটাকে কোরবান করার কারণে আল্লাহ তাকে এমন সম্মান করেছে। শুধু সিদ্দিক को सदाकत मिली, उमर को अदालत मिली, उस्मान को सखावत मिली, अली को शुजाअत मिली। एक चार लाइने চাইলে আপনি খোলাফায়ে রাশিদার মহান চার হাস্তিকে শেষ করতে পারবেন না। ওই সিদ্দিক আকবর ওই জাতে পাক যেই জাতে পাকের নাম না নিলে খুতবা আদায় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জুমা গেছে, মসজিদ কোন দিকে? কোনটি মসজিদ? মসজিদ উত্তর দক্ষিণ। সেই মসজিদে আমাদের খতিব সাহেবানরা খুতবা দিয়েছে। বলুন সিদ্দিক আকবরের নাম নিয়েছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন নিয়েছেন কিনা? যারা মসজিদে যায় যায় ঘুমায়, সিদ্দিক আকবরের নাম খুতবায় আছে না নাই এরা জানতে পারবে না। কিন্তু যারা খুতবার সময় খুতবাকে ইবাদত মনে করে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন খুতবার শুরু হওয়ার পর থেকে যে হুকুমগুলা আহকামগুলা আমাদেরকে শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, সেই ইতিবারে যারা খুতবা শুনে, যারা খুতবার মধ্যে কথা বলে না, গোজানো হয়ে বসে চুপ হয়ে যায় ফেরেশতাদের মতো, যেখানে ফেরেশতারা পর্যন্ত চুপ হয়ে ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শুনে, সেখানে আমাদের মুসল্লিদের ভিতর কিছু বান্দা দেখা যায় যারা খতিবের খুতবাকে মূল্যায়ন করতে পারে না, খতিবের খুতবাকে শ্রবণ করতে পারে না। খতিব যখন খুতবা দেয় এরা একজন আরেকজনের সাথে কথা বলে, খতিব যখন খুতবা দেয় তারা একে অপরের সাথে চোখে ইশারার মাধ্যমে বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে খুতবার গুরুত্বটা তারা কমিয়ে দেয়। খতিব যখন খুতবা দেয় তখন তারা এক পা আরেক পায়ের উপর তুলে দিয়ে বসে যায়। খতিব যখন খুতবা দেয় পিঠটাকে দেওয়ালের সাথে লাগিয়ে পিলারের সাথে লাগিয়ে হেলান দিয়ে তারা বসে যায়। খতিব যখন খুতবা দেয় তখন ওই ব্যক্তিরা মসজিদের ভিতরে মোবাইল টিপাটিপি করে। খতিব যখন খুতবা দেয় তখন এক কাতারে বসে আরেক কাতারের দৃশ্য আমাদের কিছু মুসল্লি দেখে। এইরকম যারা খুতবা শুনে তারা ছাড়া যারা সাচ্চা মুসল্লি, যারা খতিবের কথাকে এমন ভাবে কান পেতে দিয়ে শোনে, একটা শব্দও তারা বাদ যাইতে দেয় না, ওই ধরনের মুসল্লিরা বুঝতে পারে, জানতে পারে, তারা জানে, তারা বুঝে খতিবরা খুতবাতে আল্লাহর
প্রশংসার পরে, নবীজির দরুদের পরে তারা আমার নবীর আর সাহাবায়ে কেরামদের ভিতর অন্যতম যারা আছে আমভাবে সবার নাম আসহাবিহি বলে নেওয়ার পরেও আবার আকাশুল খুসুসি চারজন আছে, মাওলানা সিদ্দিক আকবর, মাওলানা ওমর, মাওলানা ওসমান, মাওলানা আলী, এদের নাম স্পেশাল করে নেই। নেওয়ার পেছনের কারণ কি? কারণ একটাই, তারা মুস্তাফার জন্য জীবনকে কোরবান করে ফেলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জীবন আমরা গোজার করতে, কোরবান করতে, ত্যাগ করতে, উৎসর্গ করতে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না? আসুন সকলে দয়াল নবীকে ডাক দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল। আল্লাহ পাক আমাদের এই সালামি বাদিরায়ে তাইয়্যিবার মধ্যে পৌঁছে দিক, আমিন পড়ি। একটিবার আমার নবীর উপর দরুদ পাক পাঠ করি, সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবার আমার দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, দুই দিনের একটি সফরের নাম। কথা বলতে হবে ঠিক কিনা? আমাকে বলা হয়েছে জীবন শেষ, পরবর্তী কবর, হাসর এবং সর্বশেষ মা বাবার ব্যাপারে। আমি মনে করি যদিও দুনিয়ার জীবনের পরে কবর আছে, পরে হাসর আছে, এরপরে বলা হয়েছে মা বাবা। আমি বিষয়টা যখন একটু করে আমার মাইন্ডসেটে যখন আমি সেট আপ করতে লাগলাম, তখন আমি দেখতে পাচ্ছি একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। এই দুনিয়ার জীবনটা শুরু করার আগেও মা বাবাকে আল্লাহ রেখেছেন জীবনটাকে কাটিয়ে শেষে একেবারে মঞ্জিলে মাকসাদ যেটাকে বলা হয় জান্নাত, সেই জান্নাতটাকে পাইতে চাইলেও মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। জোরে বলেন। মাথায় রাখবেন, 2 দিনের সংক্ষিপ্ত সফরকে যদি মোবারকময় করতে চান, তাহলে ইসলামকে ছাড়া যাবে না, আল্লাহ রাসূলের গোলামি বাদ দেওয়া যাবে না, মা বাবার খেদমতকে বাদ দেওয়া যাবে। সব করলেন, একটা বাদ দিলেন হবে? জোরে বলেন। সবই করলেন, স্ত্রীর উপর অন্যায় করলেন হবে? সবই করলেন, বাইকে সম্পদ থেকে বঞ্চিত করলেন হবে? সব করলেন, মসজিদ মাদ্রাসা মাকতাব খাতকা, কিন্তু সমাজে আপনার প্রতিবেশীদের উপর আপনি ইনসাফ করতে পারেন নাই, তাদের প্রতি ইহসান করতে পারেন নাই, আপনার সব শেষ। কারণ প্রতিবেশীরাই আপনার জানাজার মাঠ থেকে বলবে, আল্লাহ আমার ভাইটা ভালো ছিল, আমার বন্ধুটা ভালো ছিল, আমার ভাইটা ভালো ছিল, আমার ভাইনা ভালো ছিল, আমার ভাইটা ভালো ছিল, আমার দোলাভাইটা ভালো ছিল, আমার খালতো ভাইটা ভালো ছিল, আমার ভাইরা ভাইটা ভালো ছিল, আমার প্রতিবেশীটা ভালো ছিল। তারা যখন ভালো বলবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছে, তখন আল্লাহ তোমার প্রতিবেশীর এই দয়া স্টেটমেন্টের ভিত্তিতে আল্লাহ তোমাকে ভালো বলে সাব্যস্ত করবে। জোরে বলে। আর তারা যদি বলে ভালোর বিপরীতটা, বাকিটা আমি বললাম না, তারা খারাপ বললে আল্লাহ আপনাকে খারাপ হিসেবে সাব্যস্ত করে নেবে। এজন্য আমাদেরকে একটা জিনিসও বাদ দেওয়া যাবে না। ইসলাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন জীবনের প্রত্যেকটা স্টেপে, সেই গাইডলাইনকে ফলো করে চলতে হবে। মাথায় রাখবেন, মুসলমান তাকে বলে যে মন গড়া জীবন যাপন অভ্যস্ত নয়, যে ইচ্ছা মতো চলে না, যে নাফসের তাবেদারি করে না। মুসলমান তাকে বলে যে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোরআন হাদিসকে সামনে নিয়ে পথ পাড়ি দেয়, মুসলমান তাকে বলে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমাদের ভিতরে এই জিনিসটা নাই। ধর্মকে আমরা আজকে স্বচ্ছভাবে পালন করতে পারছি না। ইসলাম আমরা মসজিদে রেখেছি সীমাবদ্ধ, ইসলামকে আমরা মক্তবে রেখেছি সীমাবদ্ধ, ইসলামকে আমরা মসজিদে রেখেছি সীমাবদ্ধ, ইসলামকে আমরা মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ করে রেখেছি। আজকে দেখবেন মুসলমানের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে মুসলমানের কাছে ইসলাম আপনি পাবেন। জোরে বলুন পাবেন। ইসলামকে আমরা মাইনাস করতে করতে আমরা নিজেরাই মাইনাস হয়ে যাচ্ছি। ও মুসলমান, আমরা যদি আমাদের জীবনকে চালানোর জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রত্যেকটা আদর্শকে, আইডিওলজিকে, প্রত্যেকটা লজিককে, প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা মনসমর্থনকে, প্রত্যেকটা সুপুরকে,
প্রত্যেকটা কাজকে আল্লাহর হাবিবের যে মন সমর্থন কথা কাজ আছে, ইসলামের যে বিধি নিষেধ আছে, সেগুলাকে যদি সামনে রেখে আমরা পথ পাড়ি দিতে পারতাম, তাহলে আমাদের পথটা কাঁটাযুক্ত পথ আর থাকতো না, পিচ্ছিল পথ আর থাকতো না। এটা একেবারে সালিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা একেবারে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথের মতো হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পারি নাই। করার সময় আজ থেকে পরিবর্তন হতে হবে। আজ থেকে আপনার মতো লক্ষ লক্ষ বৃদ্ধ যুবক, ছোট মাসুম অনেক মহিলা আগামীকালকের স্বপ্ন নিয়ে রাতে ঘুমিয়েছিল। আগামীকালকের পর থেকে আমি আর অন্যায় করব না, নাফসের উপর জুলুম করব না, মাসিয়ত করব না, খাতা করব না, ভুল করব না, ভাবতে পথে যাব না, শয়তানের প্ররোচনায় আমি নিজেকে লেলিয়ে দিব না, শয়তানের দাবেদার হব না। আগামীকালকের পর থেকে আমি ভালো হব। কিন্তু কে জানে আজকের রাতটা তাদের জীবনের শেষ রাতে পরিণত হয়েছিল, যার দরুন আগামীকালের সূর্য দেখা তাদের মক্কাদ্দারের মধ্যে আর জুটে নাই। তারা যে তাকবীর করবে আগামীকাল নিজেকে পরিশুদ্ধ করার, তাসকিয়ায়ে নাফস করার, নিজেকে পরিবর্তন করার, এই তাকবীর করার আগে তাদের তাকবীরের অপরে উপক্রম হলো, অগ্রগামী হলো, যার দরুন তাকদীরে মৃত্যু লেখা থাকার কারণে লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। একটা কদম তারা আর সামনেও মারতে পারে নাই, একটা কদম আর পিছনেও মারতে পারে নাই। যেই জায়গায় ছিল সেই জায়গায় তারা অন দা স্পট ডেথ হয়েছে। আল্লাহ জমিনের এই ধারা নাম ছেড়ে বিদায় হয়েছে, পর্দা করেছে জমিন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আওয়াজ জোরে বলেন ঠিক কিনা? তাহলে পরিবর্তন হতে হবে এইখান থেকে। জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ সময়, এটাই লাইফের শেষ মুহূর্ত। এই মুহূর্তের পরে আর যে মুহূর্তটা সেটা আমার জন্য বরাদ্দ নাও থাকতে পারে। কথা ঠিক কিনা? মালাকুল মউত আসবে, আমাদেরকে কি সিগন্যাল দিয়ে আসবে? হ্যাঁ, অবশ্যই সিগন্যাল দেই, আমরা জানি না সিগন্যাল কিরকম। বিভিন্ন নবী আর রাসূলেরা মালাকুল মউতকে প্রশ্ন করেছে, হে মালাকুল মউত, তুমি আসবা তো আসবা, যেখানে আল্লাহ বলেছেন তোমার আগমন আমাদের প্রত্যেকের দ্বারে দ্বারে হবেই হবে, আমরা কেউ চাইলেও আসতে পারবো না। তুমি আসবা, একটু যদি মেসেজ টেসেজ দিয়ে আসতা, একটু কল টোল দিয়ে যদি আসতা, তাহলে আমাদের যদি একটু ভালো হতো, নিজেকে পরিপাটি করে নিতে পারতাম। বাবারা আমার, মালাকুল মউত বলে, হে নবীরা, আমি আল্লাহর ইসলামে কোন বান্দার কাছে এমনি এমনি যাই না, আমি আগের তাকে সিগন্যাল মেরে দেই। যেমন তার চুলদার ইশারা হচ্ছে এগুলো মৃত্যুর সিগন্যাল, কানে কম শুনে এটা মৃত্যুর সিগন্যাল, চোখে কম দেখা, ঝাপসা ঝাপসা দেখা, আফসা আফসা দেখা, কাছ থেকে দেখা, দূর থেকে না দেখা, এগুলা মৃত্যুর সিগন্যাল। কানে কম শোনা মৃত্যুর সিগন্যাল, আগের মতো ভয়েস ডেলিভারি নিচে না পড়া মৃত্যুর সিগন্যাল, আগের মতো হাসকাস না করাটা মৃত্যুর সিগন্যাল, কদম পেস্তবির হয়ে যাওয়া, বাজারে যাওয়ার মাঝখানে 3-4টা ব্রেক মারা, একটু পর পর হাই তোলা, হাঁপানি ইত্যাদি ইত্যাদি, রেস্টের প্রয়োজন, এগুলো হচ্ছে প্রত্যেকটা মৃত্যুর সিগন্যাল। অসুস্থতা বাড়ায় যাওয়া, এটা মৃত্যুর সিগন্যাল। বাবার আমার, মালাকুল মউত বলতে বলতে জ্বরকেও মৃত্যুর সিগন্যাল বলেছি। ও দুনিয়ার মুসলমান, তাহলে বুঝতে হবে যার চোখ আগের মতো আর দেখা যাচ্ছে না, যেই কানে আগের মতো আর শোনা যাচ্ছে না, যেই জবানটা আগের মতো আর চলছে না, যেই হাতগুলো আগের মতো আর শক্তিধর নাই, যেই পাগুলা জমিনের মধ্যে আগের মতো আর চলা সম্ভব হচ্ছে না, ওই বান্দার ধারণা থাকতে হবে যে মৃত্যুর দৌড় মালাকুল মউত না জানি কোন সময় আমার ঘরে এসে আমার জানটাকে হরণ করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর দৌড় আসার টাইম হচ্ছে, এটা সিগন্যাল দিচ্ছে আপনাকে। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে হাদিস দিয়ে জানিয়েছেন, মৃত্যুর দৌড় মালাকুল মউত আসার আগে নিজেকে পরিপাটি করতে হবে। দুনিয়া হেলাই দোলাই, ঘুমাই ঘুমাই ইত্যাদি ইত্যাদি আরাম আয়েশের মাধ্যমে এসির এয়ার কুলারের বাতাসকে
গাড়ি বাড়ির টাকা কড়ি অর্জন করে করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে সন্তানকে এডভোকেট বানিয়ে লয়ার বানিয়ে নিজেকে জমিদার করে ইত্যাদি ইত্যাদি করে কাঠাই দেওয়ার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়া এমন ভাবে কাটানোর জায়গা নয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, দুনিয়াতে আমরা 2 দিনের সফরের জন্য এসেছি, 2 দিনের মুসাফির হয়ে এসেছি। ওই আজ যাইতে হবে, না হয় কাল যাইতে হবে, না হয় এরপরের দিন যাইতে হবে। মাথায় রাখবেন, যাইতে অবশ্যই হবেই হবে। কথা বলেন ঠিক? কেউ চাইলে থাকতে পারবে না? জোরে বলো, থাকতে পারবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 185 নং আয়াত আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু সবার জন্য, মৃত্যু জোরে বলেন, মৃত্যু সবার জন্য। এই আয়াতকে কেন্দ্র করে কিছু লম্বা বাকি আছে, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের জান আছে তাদের জন্য মৃত্যু নির্ধারিত আছে। জীবন সেটা একদিন ইন্তেকালের মাধ্যমে শেষ হয়ে যাবে। কথা ঠিক কি না? জোরে বলেন বাবার আমার। তাহলে আল্লাহ বলছেন, একদিন দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যু এসে সব ইন্তজাম শেষ করে দিবে, সমস্ত আশা শেষ করে দিবে, সমস্ত চাওয়াকে শেষ করে দিবে। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আল্লাহ তোমাকে কেন পাঠিয়েছে জানো নি? কইবা ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক বলে, হে বান্দা, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়ে এর পরবর্তীতে যে একটা ইন্তজাম করে আল্লাহ তোমার জন্য, যে ইন্তজামের অপেক্ষমান হয়ে আল্লাহ তোমাকে কবরে রাখতেছে, সেই ইন্তজামের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন আল্লাহ তুমি বান্দাকে কবর থেকে উঠাইয়া তুমি জমিনে গিয়ে যে যে কাজগুলা করেছে না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, সমস্ত কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক এরপরে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ পাক এবার বলছেন, সুতরাং দুনিয়াতে যাবে, সেখান থেকে কবরে যাবে, হাসরের মাঠে ওঠার পরে আল্লাহ যে বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, ফামান যুহজিহা আনিন নার, যে বান্দাকে আল্লাহ হাসরের দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাযা, ওই বান্দা হচ্ছে দুনিয়ার জমিনের সফল বান্দা। জোরে বলে। কারণ আজকে সবাই এই জিনিসটাকে বুঝতে পারে না। দুনিয়ার জমিনে এসে কোন কাজগুলা তাকে সাপোর্ট করবে, কোন কাজগুলা তার ফায়দা দিবে, তাকে মওলা পাঠিয়েছে কেন, বানিয়েছে কেন, তার মতো একটা বান্দা দুনিয়াতে আসার পিছনে কারণ কি? আল্লাহ কেন বানাইলো? আল্লাহ যে তাকে ইবাদতের জন্য বানাইলো, খেদমতের জন্য বানাইলো, তাকে যে আল্লাহ একটা বাজার দিয়েছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, যেই বাজারে সে কিছু বীজ নিয়ে এসেছে, যেই বাজারে সে বীজ তলের মধ্যে নিয়ে এসে বীজগুলো রোপণ করে সেখান থেকে পরবর্তীতে আখিরাতে গিয়ে সে ফসল খাবে, ফল খাবে ফসল থেকে। সেই জিনিসটা যারা ভুলে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ইন্ডিকেট করে আয়াতের শেষাংশে বলছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা দুনিয়াতে মুক্ত হয়ে গিয়েছো, যারা দুনিয়াতে এসে আখিরাতের বাজারের ব্যাখ্যাকে হারিয়ে ফেলেছো, যারা দুনিয়াতে এসেছো কেন, আসার মর্মার্থটা কি, আসার পেছনের কারণটা কি, কেন আল্লাহ তোমাকে পাঠাইলো, তোমার মতো একজন বান্দা আল্লাহ জমিনে কেন পাঠাইলো, এই কাজটা যারা ভুলে গিয়েছো, যারা দুনিয়া এমন ভাবে দুনিয়াকে ভোগ করছো যে দুনিয়ায় চির জীবন থেকে যাওয়া, এই দুনিয়ায় তোমার সব, এই চিন্তা চেতনা যাদের ভিতর আছে, আখিরাতের টেনশন যাদের ভিতর নাই, আমি আল্লাহ বলছি, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া হচ্ছে ধোঁকার উপকরণ। এখানে যা আছে সবগুলা ধোঁকা আর প্রতারণার উৎস। এরে বলুন, আমরা আমাদের মূল্যবান জীবনটাকে কি দুনিয়ার জন্য কোরবান করে দিব, নাকি আখিরাতের জন্য? জোরে বলুন, কিসের জন্য? মুহাব্বতে বলেন, কিসের জন্য? একজন
সুফি খুব চমৎকার করে বলেছেন, কবরে যাওয়ার আগে একটু কবরস্থানে যাও, কবরে যাওয়ার আগে একটু কবরস্থানে যাও। নির্জন রাত, অন্ধকার রাত, ঘুটঘুটে রাত, ঝিঝি পোকা ঝি 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 শব্দ করছে, কোনো ল্যাম্প নাই, লাইট নাই, আলো নাই। আশপাশে আলো থাকলে সেই লাইটগুলা বন্ধ করে দিয়ে একটু একাকী কবরস্থানের মধ্যে রাতের বেলা যাও। যাওয়ার পরে একটু ওযু কালাম করে সেই কবরস্থানে একটু একা একা কবরের ওপরে একটু একা একা শুয়ে যাও। দেখবা তোমার চারপাশ অন্ধকার, ডানাও কেউ নাই, বামেও কেউ নাই। 1 ঘন্টা আগেও তোমার অসংখ্য বন্ধু ছিল যারা তোমার জন্য বাংলাদেশের বিভিন্ন অলি গলি অপেক্ষমান হয়ে তোমাকে কল দিয়েছে, তুই কোথায়, কি নাস্তা করবি না, কি নাস্তা করাবি না, তুই কোথায়, আজকে কি ওই জায়গায় যাবি না, তুই কোথায়, আজকে কি অমুক জায়গাতে যাবি না, তুই কোথায়, তুই কি আজকে আমাদেরকে সময় দিবি না। এইভাবে যত বন্ধু বান্ধব ছিল তোমার দুনিয়ায়, দেখো আজকে তুমি কবরের ওপরে নির্জন রাতে শুয়ে আছো। তোমার বন্ধুরাও নাক থেকে ঘুমাচ্ছে, তোমার ভাই নাক থেকে ঘুমাচ্ছে, তোমার স্ত্রী নাক থেকে ঘুমাচ্ছে, তোমার ভাই তোমার সম্পদ নিয়ে ব্যস্ত, সে কেমনে তোমাকে ঠকাবে, সে তোমার সম্পদ থেকে কেমনে আহরণ করবে সেটা নিয়ে ব্যস্ত। তোমার সন্তান তোমার মৃত্যু পরবর্তী তোমার পেনশনের টাকা ভাগাভাগিতে ব্যস্ত, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আম্মা আব্বা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে তোমাকে নিয়ে আর কেউ মাথা ঘামায় না। দেখো তোমার মৃত্যুর পরবর্তীতে তোমার দাদার মৃত্যু যেভাবে হয়েছে, সেইভাবে তোমার একদিন যখন মৃত্যু হয়ে যাবে তখন তোমার দাদার মতো তাকে যেমন তোমরা সবাই ফালাই চলে আসছিলা, তোমাকেও সবাই ফালাই চলে যাবে। তো তোমার হাই হতাশের টাইম আসার আগে আগে একটু সেই কবরটা তোমার থেকে কি চাই, সেই কবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 বার আপনাকে আমাকে দৈনন্দিন ডাক দেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা 7 বার কবর আপনাকে আমাকে ডাক দেই। কবর বলে আমি কীট পতঙ্গের ঘর, আমার কাছে আসার আগে আগে নিজেকে পরিপাটি করে আসো। এ বান্দা কি এমন সামান তোমার জোগাড় আছে, কি এমন সামান তুমি রেডি রেখেছো, যেই সামান তুমি আমাকে পেশ করবা, যেই সামান তুমি আমাকে পেশ করবা। সুতরাং আমার কাছে আসার আগে আগে নিজের জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করো। আনা দারুল ওয়াহশা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুদ, আনা দারুল জুলমা, আনা দারুল ওয়াহশা, আনা দারুল দুদ। কবর বারংবার আপনাকে আমাকে বলছে আমি অন্ধকার ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি আতঙ্কের ঘর, আমার এখানে আযাব আর আযাব আছে, অন্ধকার আর অন্ধকার আছে, কীট পতঙ্গ আছে, যন্ত্রণা আছে। আমার করে আসার আগে আগে কবরটাকে যদি জান্নাতের বাগিচা বানাইতে চাও, কবরটাকে যদি নূরের মুনাওয়ার করতে চাও, আল্লাহর নবীর ওই বাণী মোতাবেক আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের একটি উদ্যান, আর কারোর জন্য হবে জাহান্নামের একটি উদ্যান। তাহলে জাহান্নামের উদ্যান যদি কবরকে না বানাতে চাও, কবরটাকে যদি জান্নাতের বাগিচায় রূপান্তর করতে চাও, তাহলে কবরে যাবার আগে কবরের সামান জোগাড় করো, সামান জোগাড় করো, সামান জোগাড় করো। সামান দিনে কবরে এসে কোনো শান্তি পাবেন না। বলুন শান্তি পাবেন না। জিল্লত আর জিল্লত আসলে নাই, জোরে বলুন আসলে নাই। সেখান থেকে মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, আমি একটু দুনিয়াতে যাব, আমার ভাইটাকে বলে দিব আমার মতো যেন সে আমার সবার সম্পদ নিয়ে মাথা না গামাই। সেই জন্য তার মূল্যবান সেকেন্ড গুলাকে, ঘন্টা গুলাকে, মিনিট গুলাকে, দিন আর রাত গুলাকে, সপ্তাহ মাস বছর গুলাকে সেই যেন ভালো পথে কাটাই দেই। সে যেন আমার মতো জীবনটাকে নষ্ট না করে, আল্লাহ একটু আমি দুনিয়াতে যাব, আমার ভাইটাকে বলে দিব সেই যেন আমার মতো নিজের জীবনটাকে শেষ না করে। আল্লাহ আমি একটু দুনিয়াতে যাব, আমার প্রাণিক দিয়ে বন্ধুকে আমি একবার বলে আসবো, হ্যাঁ আমার বন্ধু তোমাকে একদিন কবরে আসতে হবে, কবরে আসতে হবে। দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না, দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাতের যেটা সামান জোগাড় করার সেটাকে বাদ দিও না। দুনিয়ার মোহমায়ায় পড়ে আখিরাতকে ধ্বংস করিও না। নিজে নিজের হাত দিয়ে জাহান্নামকে খরিদ করে নিও না, নিজে নিজের কদম দিয়ে জাহান্নামকে খরিদ করে নিও না, নিজে নিজের কার্যাদির মাধ্যমে জাহান্নামকে খরিদ করে নিও না। আল্লাহ আমি একটু দুনিয়াতে গিয়ে আমার বন্ধু খারে বলে আসবো, আমার প্রাণপ্রিয় সন্তানটাকে একবার বলার জন্য আমি দেখতে চাই। আল্লাহ বলে এই করে আসা যায়, আর কিয়ামতের আগ তো এখান থেকে কোথাও যাওয়া যায় না। জোরে বলেন সুবহান। কি কবর থেকে উঠে নামাজ পড়তে যাওয়া যাবে?
রোজা রাখতে যাওয়া যাবে? একা ফেরেশতারা একদিনের ছুটি চাই, একটু দরখাস্ত দিলাম আমার মেজবানটা খাই আসবো, ফেরেশতাকে ছুটি দিবনি? কি কুমিল্লাতে দেয়নি, বাংলাদেশে দেয়নি? কেউ চাইলেও কি কবর থেকে উঠে আসার ক্ষমতা রাখেনি? কেউ চাইলেও কি আল্লাহ দেবেনি? তাহলে বলুন কবর, সেই কবরে আপনাকে আমাকে যদি থাকতে হয়, যাইতে হয়, সেখানে যাওয়ার আগে সেই কবরটা আপনার কাছে কি চাই তো জানা দরকার আছে না নাই? আর দূরে আছে না নাই? বাবার আমার ওই কবর রাত দিন 24 ঘন্টা আপনার কাছে নেকামল চাই। নেকামল বিনে কবরে গেলে শান্তি নাই, কল্যাণ নাই, লাভ নাই, জান্নাত নাই, নাই নাই কিছু নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ওই কবরটা আপনার কাছে চাই। আপনি আপনার সেকেন্ড গুলাকে মূল্যায়ন করুন, আপনি আপনার মাকে সম্মান করুন, আপনি আপনার নবীকে ভালোবাসুন, আপনি আপনার রবের গোলামি করুন, আপনি আল্লাহর জমিনে তেমন ভাবে চলুন যেমন ভাবে আল্লাহ চলতে আপনাকে নির্দেশ দিয়েছে। জোরে বলেন। কিন্তু আমরা কেমন ভাবে চলি? নাফিকরা যেভাবে চলেছে আমরা কেমন ভাবে চলি? হিংসকরা যেভাবে চলেছে আমরা কেমন ভাবে চলি? দুনিয়ার জমিনের অভিশপ্তরা জালেমরা যেভাবে চলেছে আমরা কেমন ভাবে চলি? মুনাফিকরা যেভাবে চলেছে আমরা কেমন ভাবে আজকে পথ পাড়ি দিচ্ছি? যেভাবে বাতিলরা, ফাসিকরা, ফাজিররা, জালেমরা, অন্যায়কারীরা, নফসের উপর জুলুমকারীরা যেভাবে দুনিয়া ভোগ করেছে, আজকে আমরা সেভাবেই দুনিয়াকে ভোগ করছি, আজকে আমরা সেভাবেই পথ চলছি, আজকে আমরা সেভাবেই হায়াতকে গোজার করছি। ও মুসলমান নবীর বললাম, এমন ভাবে জীবনটা যদি আপনি চালান, একদিন যখন জীবনটা শেষ হয়ে যাবে, জীবনের রশি যখন আল্লাহ কেটে দিবে, সেদিন কবরে গিয়ে কল্যাণের আশা করা আপনার জন্য এটা নিতান্তই 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 নিছক নিরেট হয়ে যাবে। একেবারে হতাশাগ্রস্ত হওয়ার আগে আগে আল্লাহর কোরআন আপনাকে যে তাগিদ দিয়েছে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে বিগত লাইফের কথা ভুল ভ্রান্তিগুলো আল্লাহর দরবার থেকে মাফ নিয়ে আল্লাহর জমিনে একজন এমন বান্দা হিসেবে পথ বাকিটা পাড়ি দিবেন, যেই পথটা পাড়ি দিয়েছে সিদ্দিক আকবর, যেভাবে পথ পাড়ি দিয়েছে মাওলানা ওমর, যেভাবে পথ পাড়ি দিয়েছে আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা তাবী, প্রত্যেকটা তাবী। মাথায় রাখবেন, তাদের মতো জীবন কোরবান করতে পারলে এই জীবনের দাম এমন ভাবে বেড়ে যাবে, হয় শুধু তাদের মতো জীবন কোরবান করা লাগবে না, একটা সেকেন্ডে যদি তাদের মতো কোরবান আপনি করতে পারেন, সেই সেকেন্ডের উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক নেবে? ঠিক আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ সেভাবে আমাদের চলার তৌফিক দান করুন, আমিন বলেন। মুহাম্মাদের দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তোমার প্রেমে জীবনে গড়ি, তুমি নিদানের তারানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় পাশি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় পাশি বলো। হৃদয় নামের ফুল দানিতে
হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি যে প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার আল্লাহ নবী ও রাহমাতুল লিল আলামিনের জন্য আমাদেরকে বারংবার বলেছেন মৃত্যুর থেকে বাঁচার কোন সিস্টেম আল্লাহ রাখে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমআর ৮ নং আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে বান্দা বাঁচার জন্য বাইরের পর মাইল সফর করছো, দেশের পর দেশ সফর করছো, একটু জ্বর বাড়ছে মদ্দুর মারলাম ডাক্তারের কাছে, একটু প্রেসার বেড়ে গিয়েছে দৌড় মারলেন ডাক্তারের কাছে, একটু ডায়াবেটিস ওভার হাই হয়ে গিয়েছে দৌড় মারলেন ডাক্তারের কাছে। এইভাবে প্রত্যেকটা রোগের সুখে আপদে বিপদে আপনি যে জীবনকে সেভ করার জন্য, যে মৃত্যুর থেকে বাঁচার জন্য, যে মালাকুল মউতের ধাওয়াত থেকে নিজেকে সেভ করার জন্য আপনি মাইলের পর মাইল সফর করে ডাক্তারের দরজায় দৌড়ান। আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলে ওই মৃত্যুর থেকে বাঁচার কোন সিস্টেম আমি আল্লাহ রাখি নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ যেই মৃত্যুর থেকে বেশি ফিরতে চায় ফাইন্নাহু মুলাকীকুম, আমি আল্লাহ ওই মৃত্যুকে বান্দার মুখোমুখি দাঁড় করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচার কোন সিস্টেম আছে? আছে? কেউ বাঁচতে পারছিল? যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জীবন মৃত্যুর ইখতিয়ার আল্লাহ দিয়েছেন, তিনি মৃত্যুকে বেছে নিয়েছেন। কারণ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই ইন্তেকালের মাধ্যমে আল্লাহর হাবিবকে রফিকে আলা দারাজাত দিয়েছেন। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিত হয়েছেন। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামে বারযাখে পদার্পণ করেছেন। এই মৃত্যুর পরেও আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত। মুসলিম শরীফের বরাত আমরা হাদিস জানতে পেরেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রা হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা নাস্তাগফিরুল্লাহ। আমি নবীর ইন্তেকালের পরেও তোমাদের আমল আল্লাহ আমি নবীর রওজায়ে আতহারে আল্লাহ পেশ করাবে। আমি রাসূল যখন দেখতে পাবো তোমরা ভালো ভালো কাজ করছো, বাংলাদেশের মানুষ মাহফিল সাজিয়ে এই কারবারি কেরানি বাড়ির মাঠ প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মৌসিয়া কমিটির বাংলাদেশের ব্যানার থেকে কিছু ব্যক্তিরা মাহফিল সাজিয়ে সেখানে বসে আল্লাহর হামদ ও সালাখানি করছে, নবীর ইয়াদগারি করছে, ওয়াফাদারি করছে, নবীর ভালোবাসা ইজহার করছে। ওই সময় আমি রাসূল হামিদুল্লাহ আল্লাহর শুকর আদায় করব ওয়া ইন রাআইতু গায়রা, আর আমি নবী যখন রওজা মুবারক থেকে দেখতে পাবো আমার উম্মত জুলুম করছে, আমার উম্মত অন্যায় করছে, আমার উম্মত মারক হক আদা করছে না, আমার উম্মত বাবার গলার উপরে গলা বড় করে কথা বলছে, আমার উম্মত আল্লাহর হক নষ্ট করছে, আমি নবীর যে আইন সেগুলো অমান্য করছে, আমার উম্মত আমি রাসূলের প্রত্যেকটা স্টেপকে সে মানতে পারছে না, আমার উম্মত প্রতিবেশী হয়ে প্রতিবেশীর উপর জুলুম করছে, অন্যায় করছে, মাসিয়াত করছে, নিসিয়ান করছে, খাতা করছে, ভুল করছে। আমার উম্মত যখন গুনাহ করছে আমি রাসূল যখন সেটা দেখবো তো গুনাহ করবে আমার উম্মত, সেই গুনাহ করে মাফ চাওয়ার আগে নাস্তাগফিরুল্লাহ আমি নবী মদিনায়ে তাইয়্যিবা থেকে আমার উম্মতের গুনাহ মাফ চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর রওজা থেকে আমাদের গুনাহ মাফ, জোরে বলুন আমাদের গুনাহ মাফ চাই। ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে শিখিয়েছে দুনিয়ার জমিন ছাড়তে হবে, আমি নবীও ছাড়বো, আমিও থাকবো না, আমিও চলে যাব। হ্যাঁ আমি এসেছি, এটাও রহমত, যাবো এটাও রহমত। এটা আল্লাহর নবীর শান, এটা আল্লাহর নবীর ইজ্জত, এটা আল্লাহর নবীর ফদল, এটা আল্লাহর নবীর সম্মান, এটা আল্লাহর নবীর প্রতি আল্লাহর তাজিম। কিন্তু হ্যাঁ আমরা তো আল্লাহর এই জমিনে একটা ছোট্ট বড়ি নিয়ে
একেবারে এমন অবস্থায় এসেছিলাম যে অবস্থায় আমরা বলতেও পারি নাই যে আম্মা আমার খিদে লেগেছে, একটু দুধ আমার মুখে দাও না, বলতেও পারি নাই। মাথায় রাখবেন, আল্লাহ সৃষ্টি জগতে খলিকাম ইনসানা দাইফা, একেবারে দুর্বল করে যে সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছে তাদের নাম হচ্ছে ইনসান, তাদের নাম হচ্ছে মানুষ। তাই হচ্ছে আমরা কেমন দুস্থ জানেন, আমরা কেমন দুর্বল ছিলাম জানেন। হয় একজন বকরির বাচ্চাও, একজন গাভীর বাছুরও, একজন হাতির বাচ্চাও দুনিয়াতে আসার পরই সে দাঁড়াইতে পারে, তার মায়ের দুধ সে নিজে হেঁটে হেঁটে খাইতে পারে, তাকে কারো কাছ থেকে সাহায্য নেওয়া লাগে না। কিন্তু আমরা এতই দুর্বল ছিলাম, আমাদেরকে ফলায় রাখলে আমরা ওভাবেই দেখেছি, কাত হলে আমরা আর সোজা হতে পারি নাই, এদিক এপাশ ফিরলে সোজা হতে পারি নাই। এমনও সন্তানের অনেক নজির আছে, ঘুমের সময় সন্তান উল্টে গিয়েছে তার চেহারা, সে আর নিঃশ্বাস না নিতে পারাই মৃত্যুবরণ করেছে। কথা বলে ঠিক নেবে ঠিক। এই আল্লাহর জমিনে খুব দুর্বল করে আল্লাহ যাদেরকে বানাইলো তারা হচ্ছে আমরা মানুষরা। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবেন, দুর্বল হলেও লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টিতে সর্বোৎকৃষ্ট আকৃতি আল্লাহ আমাকে আপনাকে দিয়ে পাঠিয়েছে। সেই আল্লাহর জমিনের সর্বোচ্চ কৃষ্ট আকৃতি দিয়ে আমরা সর্বোৎকৃষ্ট বান্দা হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হয়ে সকলের উম্মতের স্থান পেয়ে আমরা দুনিয়াতে এসে এই জায়গাতে আমল করার সুযোগ পেয়ে আমরা এই দুনিয়াতে আমাদের বডি এবং আমাদের জান দুটাই এক হয়েছে। কখনো ছিল আমাদের দেহ, আমাদের রূহ এক জায়গায় ছিল না, শুধু রূহ ছিল, দেহ ছিল না। কোনো জায়গায় দেহ ছিল, রূহ ছিল না, কোনো জায়গায় রূহ ছিল, দেহ ছিল না। আবার মায়ের পেটে আসার পরে 4 মাস 10 দিনের মাথায় দেহের ভিতর আল্লাহ পারে সঞ্চার করে দিয়েছে, 10টা মাস পরে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে। এই দুনিয়াতে কদম দেওয়ার পর থেকে জমিনে আসার পরে 18 বছর, 17 বছর, 14 বছর, 15 বছর, অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এগুলা কাম করবেন না গুনার খাতাগুলা। কিন্তু যখন বালেগ হওয়ার পরে এক একটা গুনাহ আপনি করবেন, আল্লাহ কাম করে ফেলবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তে হওয়ার রূপ এক করে বালেগ হওয়ার পরে একটা গুনাহ যদি আপনার হয়, আল্লাহ প্রত্যেকটা কাম করবে। এটার জবাব আল্লাহ চাইবে, এটার জবাব আল্লাহকে আপনার দিতে হবে। তাহলে বোঝা গিয়েছে এই দুনিয়া যেটাকে আমরা গুনাহের মাধ্যমে জর্জরিত করছি, গুনাহের মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি, সেই দুনিয়া গুনাহ করার জায়গা নয়। এখানে দেহ আর রূহ এক হয়েছে, এটাই ইবাদতের মোক্ষম সুযোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড কি আমরা কাজে লাগাতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? মহব্বত বলি, চাই কি চাই না? তো দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे सद मिठे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे, सद मिठे ना रोजा देखे, रोजा देखे, रोजा देखे। कि उपमा দিব আমি আমারে মুখে, কি উপমা দিব আমি আমারে মুখে, সাথে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালামে দেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালামে দিবা নবীজিকে। কথা বলেন ঠিক না? আরে ভাই, নামাজ আল্লাহর সালামে দেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালামে দিবা নবীজিকে। আরে ওই নবীকে বাসিলে ভালো থাকিবেন সুখে, ওই নবীকে বাসিলে ভালো থাকিবেন সুখে, সাথে মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিঠে না
দেখে রোজা দেখে নবীর গোলাম অল্প কোথায় বুঝে ফেলে নবীর দিদার বাতিল ফিরকারে নাই কপালে কথা ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না নবীর গোলাম অল্প কোথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে আরে বললাম তাই নবীকে পাবে সুখে দুঃখে সুন্নিরা তাই নবীকে পাবে সুখে দুঃখে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি কি উপমা দিব আমি আমার বুকে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا বাবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্যত্র আবার ইরশাদ করছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এ বান্দা আমি আল্লাহর জমিন আমি তোমারে পাঠাই না এই জমিন ছেড়ে একদিন তোমারে চলে আসতে হবে বিদ্যুৎ থেকে নমরুদ ফিরাউন সাদ্দাদের মতো বাঁচতে চাইলে বাঁচা যাবে না সম্ভব না আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে বান্দা বিদ্যুৎ থেকে বাঁচার জন্য সুরক্ষিত ঘর যদি বানাও সুরক্ষিত দুর্গ যদি বানাও সুরক্ষিত দুর্গ বানিয়ে সেখানে দিয়ে প্রবেশ করে নাও তারপর মৃত্যুর থেকে বাঁচা যাবে না বাঁচার সিস্টেম আমি আল্লাহ রাখি নাই যেখানে তুমি যাবা হেলিকপ্টারের ভিতর হোক একেবারে ওই সাবমেরিনের ভিতরে হোক পানির নিচে হোক স্থলে হোক জলে হোক আকাশ পথে হোক যে জায়গায় হোক না কেন ডিপ ফ্রিজের ভিতর রাখলেও যেখানে দুনিয়ার আলো বাতাস হাওয়া যাওয়া যায় না সেই জায়গার মধ্যে তুমি নিজেকে সেভ করলেও আমি আল্লাহ মৃত্যুর টাইমে মালাকুল মউতকে তোমার দ্বারস্থ করাই দিব জোরে বলেন সুবহানাল্লাহ বাঁচার কোন সিস্টেম আছে জোরে বলেন আছে কেউ চাইলে বাঁচতে পারবে পারবে না 2 দিনের মুসাফির দুনিয়া আমি আপনি দুনিয়া 2 দিনের মুসাফির কথা বলেন কয় দিনের একটু আওয়াজ দিয়ে বলেন কয় দিনের अरे जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझे को आवाज देगे घर से बाहर निकलना पड़ेगा কথা বলেন ঠিক কি না ভাই জীবনটা যখন শেষ হয়ে যাবে প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে সেদিন দুনিয়া চাইলেও আপনাকে আর রাখবে না দুনিয়ার মানুষরাও আর আপনাকে রাখতে চাইবে না কারণ একদিন 24টা ঘন্টা যদি আপ হয়ে যায় দেহটা দুর্গন্ধময় হয়ে যাইতে পারে পেটটা ফোলা হয়ে যাইতে পারে শরীর থেকে বিভিন্ন দুর্গন্ধ চারদিক দিয়ে ছড়াই পড়া করে কীট পতঙ্গ যারা আছে আপনার শরীরের দিকে যাত্রা করতে পারে বিদায় আপনার স্ত্রী বলবে তাকে কবরস্থ করো আপনার মা বলবে তাকে দাফন করো আপনার বাবা বলবে তাকে গোসল দাও আপনার সন্তান বলবে তাকে গোসল করিয়ে দাফন করাও এরপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা বলবে খাটি টানো তাকে ভালোভাবে পরিপাটি করো সবগুলা করিয়ে জানাজার মাঠে নিয়ে আপনাকে জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে ওই আপনার বাবার মতো আপনার দাদার মতো বিলে ঝিলের পাশে পুকুরের পাশে এমনকি পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের ডালুতে অথবা বিভিন্ন উপত্যকায় অথবা বিভিন্ন সমতল ভূমিতে হোক মাঠে কিংবা ঘাটে কিংবা রাস্তার ধারে অথবা দোকানের পাশে আপনাকে দাফন করে দিবে আপনি নামক ব্যক্তিটা দুনিয়া তার থাকতে পারবে না মৃত্যুর পরপরই আপনাকে কবরস্থ করা হবে ও দুনিয়ার মুসলমান আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে আরো জানিয়েছেন যে দুনিয়ার মুসলমান
মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে যদি তোমাদেরকে আসতে হয়, দুনিয়া যদি থাকার জায়গা না হয়, তাহলে তোমরা সেই দুনিয়াতে গিয়ে যেমন তেমন করে তোমাদের হায়াত গুলাকে নষ্ট করিও না, ধ্বংস করিও না। আখিরাতের কিছু সামান তোমরা জোগাড় করো, আখিরাতের কিছু সামান তোমরা রেডি করো, আখিরাতের কিছু সওদা তোমরা করো, আখিরাতের জন্য কিছু বাজার তোমরা করো। যদি আখিরাতের জন্য কিছু বাজার তোমাদের অর্জন হয়, তাহলে সেগুলোর সাদকায় আল্লাহ তোমাদেরকে কবরে ভালো রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে বারংবার বলেছেন যে তোমরা বেশি বেশি জিয়ারত করো। কি করো? জোরে বলেন, কি করো? আজকের সমাজে একদল আছে জিয়ারতে বাধা দেই, আসলে নাই। কবর জিয়ারতে কি দেয়? বাধা দেয়। কয় কবর জিয়ারত করার কি নাই, দরকার নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজরুহা। এই আমার সাহাবীরা, একটা সময় আমি রাসূল তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছি, কারণ তোমরা নতুন মুসলমান হয়েছো। নতুন মুসলমান যখন তোমরা হয়েছো, তোমাদের ঈমান এখনো মুকাম্মাল হয় নাই। তোমরা কবর জিয়ারত করতে গিয়ে ইসলাম বিদ্বেষী যে কোনো কাজ করার সুযোগ আছে, তোমরা করে ফেলতে পারো, এটা সম্ভাবনা আছে। বিদায় আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে আমি রাসূল দেখছি তোমাদের ঈমান মুকাম্মাল হয়েছে, তোমাদের ঈমান পরিপাটি হয়েছে। এই জন্য আমি বলছি আলা ফাজরুহা, তোমরা অধিক পরিমাণ জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, আর বর্ণনার মধ্যে আসে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তো কবর জিয়ারত করলে অধিক পরিমাণে কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে একটু করে দাঁড়িয়ে সময় দিয়ে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ পাক পাঠ করে জিয়ারত করলে ওই বান্দার মৃত্যুর কথা স্মরণ হয়। ঠিক কি না? কারণ মৃত্যুর পরে মানুষকে কবরস্থ করে। এই এলাকায় কি জীবন্ত মানুষকে কবর দেয় না? জোরে বলেন, আরে কবর কখন? মৃত্যু পরে। বলেন, কবর কখন? মৃত্যুর পরে। আর খবর প্রত্যেক দিন। একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে কবর। মাথায় রাখবেন, কবরে যাওয়ার আগে আগে কবরের খবরটা আপনার ভিতর থাকতে হবে। আপনি কবরের খবর ছাড়া, কবরের চিন্তা ছাড়া, মৃত্যুর চিন্তা ছাড়া যদি আপনি কদম দেন, তাহলে আপনি অন্যায় করবেন, আপনি জুলুম করবেন। আপনার ভিতরে যদি এই জিনিসটা না থাকে, আপনার মাইন্ডসেটে যদি এই জিনিসটা না থাকে যে আমাকে দুনিয়া ছাড়তে হবে, এটা যদি ভুলে না যান, তাহলে আপনি কখনো অন্যায় করতে পারবেন না। আর যদি ভুলে যান, কবরের কথা যদি আপনার স্মরণে না থাকে, আপনাকে চিন্তা করতে হবে, এটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনার দ্বারা অন্যায় সম্ভব। আপনি নামাজ বাদ দিবেন, আপনি রোজা বাদ দিবেন, আপনি হজ বাদ দিবেন, আপনি যাকাত দিবেন না, মা বাবার খেদমত করবেন না, ওলি আল্লাহর জিয়ারত করবেন না, স্ত্রীকে আপনি প্রহার করবেন, স্ত্রীর হক নষ্ট করবেন, সন্তানের হক নষ্ট করবেন। আর যদি আপনার মৃত্যুর চিন্তাটা ভিতরে থাকে, হ্যাঁ আমি 10 তালা 20 তালা 30 তালা 40 তালা গাড়ি বাড়ি এমপিগিরি মন্ত্রিত্ব যা আছে আমার, এই সব ছেড়ে একদিন আমাকে আব্দুল্লাহ হয়ে, আল্লাহর বান্দা হয়ে, একজন ফকির যেভাবে যাই 3 টুকরা কাফন দিয়ে, আমাকেও সেভাবে চাইতে হবে। যেভাবে আমার বাবা গিয়েছে, তার বাবা গিয়েছে, তার বাবা গিয়েছে, তার দাদা গিয়েছে, তার দাদা গিয়েছে, একদিন আমাকেও তাদের পথের পথিক বলতে হবে। এই দুনিয়া আর আমাকে রাখবে না, এই দুনিয়া একদিন ছেড়ে আমাকে যাইতে হবে। এই মৃত্যুর চিন্তা যদি বান্দার ভিতর থাকতে পারে, এই মৃত্যুর একটি চিন্তা যদি বান্দার ভিতরে লালন করতে পারে, ওয়াল্লাহি সেই বান্দা কখনো জমিনে অন্যায় করতে পারে। আওয়াজ জুড়ে বলেন, মৃত্যুর চিন্তা ভিতরে থাকলে সেই মানুষটা অন্যায় করতে পারে, মানুষের হক খাইতে পারে, কাঁদতে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে না। কিন্তু আজকে আমাদের ভিতরে সেই স্মরণটা নাই। আমরা ভুলে গিয়েছি যে একদিন যাইতে হবে। বারবার আমরা দুনিয়ার চিন্তা করছি, আগামীকাল কি খাবো, আগামীকাল আমার দোকান থাকলে কেমন আমি আর একটু সামান বেশি রাখবো, ব্যবসা কেমন আমি বেশি করবো, আমার ডিগ্রি আমি কেমনে বাড়াবো, সম্পদের পরিধি কেমনে বাড়াবো, স্ত্রী কেমনে যদি সেটা করতে পারি, সন্তান কেমনে বাড়াই দুনিয়াতে আনতে পারি, সম্পদ কেমনে বাড়াইতে পারি, মার্কেটটাকে কেমনে 1 তলা থেকে 2 তলা বিশিষ্ট ভবন বানাইতে পারি। আমাদের চিন্তা এগুলোতে। কথা বলে ঠিক কিনা? আমাদের চিন্তা ওঠা নাই যে আমি একদিন কবরে যাব, আমার প্রথম রাতটা কি হবে। একজন সফি বলেছেন, তার কবরের প্রথম রাত
অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। ওই প্রথম রাতে, ওই প্রথম দিনে যেদিন আপনার প্রস্থান হবে, সেই দিনে আপনার ফয়সালা হয়ে যাবে, আপনার ফয়সালা হয়ে যাবে। হয়তোবা সেটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, অথবা সেটা হুফরাতুম মিন হুফরাতিন নার হয়ে যাবে। হয়তো সেটা জান্নাতের উদ্যান হবে, হয়তোবা সেটা জাহান্নামের একটি বাগানে পরিণত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, মাইয়াতকে কবরে রাখার পরপরই মাইয়াতের কবরে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে মাইয়াতকে উঠাবে। এটা ইমাম বুখারী সহিহ বুখারীর প্রথম খণ্ডের 178 নং পৃষ্ঠা 1257 নং হাদিসের মধ্যে কোট করেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العبد اذا اضيع في القبر وتؤذي وذهب اصحابه حتى انه لا يسمع قرآن عليهم اعطاه ملكا فاقعدا فيقول له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله تعالى عليه وسلم। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মাইয়াতকে রাখার পরে আত্মীয় স্বজনরা যখন বাড়ির দিকে যাত্রা করবে, তখন 40টা কদম আপনার ভাই বাবা আত্মীয় স্বজনেরা বাড়ির দিকে যাত্রা করার পর তাহু মালাকানি ফাআকআদানি, আপনাকে এসে তারা উঠাই বসাবে। ফায়াকুলানি, আপনাকে তারা বলবে একটি সবানে মুকদ্দার, একটির উপর আপনার তাকদীরের ফয়সালা তারা দিয়ে দিবে। সেটা কি? লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাযী বুইসা ফীকুম, তোমার কবরে এই একটি নূরের জাতের বার যে তাশরীফ এনেছে, সেই নূরের জাতের ব্যাপারে তোমার আকীদা কি ছিল, নবীর ব্যাপারে তুমি কি আকীদা লালন করতা, আমার নবীর ব্যাপারে দুনিয়ার মিম্বর থেকে, দুনিয়ার মসজিদ থেকে, দুনিয়ার মহল্লা থেকে, আপন অবস্থান থেকে তুমি কি বলেছিলা, তুমি আমার নবীর ব্যাপারে কি আকীদা লালন করেছো, তুমি আমাকে বলো। তো ইমানদার যদি হয়ে থাকেন, নবীর গোলাম যদি হয়ে থাকেন, ওয়াফাদার উম্মত যদি হয়ে থাকেন, আল্লাহর নবীর কদমে যদি মকবুল হয়ে থাকেন, সেদিন আপনি বলতে পারবেন, ইনি আমার মালিক, ইনি আমার আকা, ইনি আমার দাতা, ইনি আমার জান, ইনি আমার প্রাণ, নবী দো জাহান, রাইসে কোন মাকান, নবী আখিরুজ জামান, নবী রাহমা, যার কদমে আমি ফেদা করেছি আমার জীবনকে, আমার সম্পদকে, আমার সন্তানকে, আমার মাকে, আমার বাবাকে, ওটা দুনিয়াকে। এই নবীর জন্য আমি দুনিয়ার দিকে তাকাই নাই, শুধু নবী নবী বলে আমার জীবনটাকে, আমার দুনিয়াটাকে আমি কুরবান দিয়েছি। তো আজকে সেই নবীর সম্পর্কে আমার থেকে জানতে চাও, আর ইনি তো আমার নবী, আমি তো তার গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যাই বলবে, একটু জোরে বলেন, ইনি আমার নবী, আমার জান, আমি তার গোলাম। তখন ফেরেশতারা এবার তার জন্য জাহান্নামের যে মঞ্জিল সেটা উঠাইবে। বাবার আমার ফেরেশতারা বলবে, ফায়ুকাল উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই আল্লাহর বান্দা তুমি তোমার জাহান্নামের জায়গাটা দেখে নাও। আজকে যদি নবীকে না চিনতাম, তাহলে জাহান্নামের এই জায়গার মধ্যে তুমি যাইতা, কিন্তু আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ নবীকে চেনার কারণে জাহান্নামের এই জায়গার পরিবর্তে আল্লাহ রব্বুল ইজ্জত তোমার জন্য জান্নাতের এই বাগানের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে জাহান্নামটা উঠাবে, জাহান্নাম ওই বান্দার জন্য যেই জায়গাটা বরাদ্দ ছিল সেটা তুলিয়ে বলবে, দেখো নবীকে চিনেছো বিদায় জাহান্নামের এই জায়গাটা বাদ দিয়ে জান্নাতের এই জায়গাটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানদারের ক্ষেত্রে। আর যদি বেঈমান হয়, নবীর প্রসঙ্গে উত্তর যদি না দিতে পারে, সে যদি বলে এই নবীকে তো আমি আমার মতো মনে করেছিলাম, আমি মনে করেছি এই নবীর কোনো ক্ষমতা নাই, আমি মনে করেছি উনি 10 জনের মতো একজন, আমি মনে করেছি উনি হাজির নাজির নয়, আমি মনে করেছি উনি গায়েব জানে না, আমি মনে করেছি উনি মাটির নবী, ওই নবীকে সালাম কেন দেব, দরুদ কেন পড়বো, ওই নবীকে মুহাম্মদ কেন করব, আমি তো ওগুলা বলেছিলাম, আমার হুজুর যেগুলা বলেছিল, আমার বাবা যেগুলা বলেছিল, আমার দাদা যেগুলা বলেছিল, সুন্নিদের কথা কিন্তু আমি মানি নাই, সিদ্দিক আকবরের কথা তো আমি মানি নাই, মাওলানা ওমরের কথা তো আমি মানি নাই, ওসমান গনির কথা তো আমি মানি নাই, হায়দার কারদারের কথা তো আমি মানতে পারি নাই। তো আমার আজকে এই অবস্থা কেন? আমি তো দুনিয়াতে অনেক হৃষ্টপুষ্ট ছিলাম, আমার জবান তো বেশি চলতো, আমি তো অনেক বলতে পারতাম, আজকে আমি নবীর প্রসঙ্গে বলতে পারছি না। কারণ কি? কারণ কি? তুই নবী বিদ্বেষী। এবার জান্নাতের জায়গাটা তুলবে, জান্নাতের জায়গা তুলে বলবে তোর জন্য
নবীকে চিনতে পারলে জান্নাতের এই জায়গাটা বরাদ্দ ছিল, কিন্তু নবীকে না চেনার কারণে আল্লাহ তোর জন্য জাহান্নামের এই জায়গাটা বরাদ্দ রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার কবরে আপনার ফয়সালা নির্ধারণ হবে আল্লাহর হাবিবের ব্যাপারে। আপনি যদি সচ্চা উত্তর দিতে পারেন, নবীজিকে যদি অন্তর থেকে মহব্বত করতে পারেন, দুনিয়ার জমিন থেকে এই করতে হবে আল্লাহর হাবিবকে মহব্বত। কারণ বলা হবে মা লাহু মা কুনতা তাকুলু, তুমি কি বলতা আমার নবীর ব্যাপারে, তাহলে আপনাকে দুনিয়ার থেকে নবীর পক্ষে বলে যাইতে হবে। আপনি যদি নবীর বিপক্ষে বলে যান, কবরে গিয়ে শান্তি পাবেন? জোরে বলুন, শান্তি পাবেন না। এটা ইমাম বুখারী বরাতে পৃথিবীর সবচেয়ে একেবারে সহি যে কিতাব, যেটা আসমানি কিতাবের পরে দুনিয়াতে এই যে কিতাবের স্থান, হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ যে কিতাব, সেটার নাম হচ্ছে সহি বুখারী। সেই সহি বুখারীর হাদিস এটা, যে কবরে আপনার পরিত্রাণ জুটবে আমার নবীকে চেনার মাধ্যমে। এবার আসেন আরেকটা বর্ণনা আছে, হযরতে বারা ইবনে আযিবের বর্ণনা। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, जिसका कोई सादी नहीं वो नबी। मोहब्बत नमाज़े पढ़ी, जिसका कोई सादी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद गिना किनारा है। भाई जिसका कोई सादी नहीं वो नबी हमारा है, जिसका कोई सादी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद गिना किनारा है। मुस्तफा की अज़मत क्या हद गिना किनारा है। बांग्ला बोली दो जहाने আমার নবীর নাইর কোন তুলনা, সকলে নবী এর সেরা। রব তাআলার পিয়ারা, আরে দো জাগানে আমার নবীর নাইর কোন তুলনা। আমার নবীর নাইর কোন তুলনা, সকলে নবীদের সেরা। রব তাআলার পিয়ারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जितना दिया सरकार ने मुझको, उतनी मेरी औकात नहीं कि ये तो करम है उनका भरना। ये तो करम है उनका भरना कि मुझ में तो ऐसी बातें नहीं जितना दिया सरकार ने मुझे को। अल्लाहुम्मा सल्ली वा अला आली सय्यिदिना। तू भी बकी सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है कि
एक तेरे तकदीर बनाना, एक तेरे तकदीर बनाना कि आका के लिए कुछ बात नहीं, जितना दिया सरकार ने मुझे को। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। বাবার আমার হযরতে বারা ইবনে আযিবের বর্ণনা ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে এনেছে, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল শিয়া মুসনাদের মধ্যে এনেছে এবং মিশকাতুল মুসাবির মধ্যে এসেছে। হাদিস কানা বারা ইবনে আযিব পড়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের গোলামদেরকে খবর রাখার পরে ফেরেশতারা আসবে, তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন মান মা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা, তোমার নবীকে দুনিয়াতে কোন নবীর অনুসরণ তুমি করেছিলা, কোন নবীর গোলামি তুমি করেছিলা, কোন দিনে তোমার প্রত্যাবর্তন স্থল ছিল, কোন দিনটি তুমি মেনে চলেছিলা, আমি আজকে জানতে চাইবো, তোমার কাছে তুমি উত্তর দাও। কিরামুন কাতিবিন, তোমার আমলনামা পেশ করে দিবে, তোমাকে ফেরেশতারা বলবে তুমি পড়ো ইকরা কিতাবাকা কাফারাত, আজকে তোমার আমলনামা তুমি পড়বা, তোমার আমলনামা তুমি দেখবা কি আমল তোমার ভিতর আছে তুমি দেখো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রত্যেকে মহাব্বতের আওয়াজে অন্তর থেকে একবার বলি মারহাবা, মারহাবা, আরো জোরে বলি মারহাবা, মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মাহবুব রহমান সালেহী মাদাজিলুল আলী আমাদের মাঝে তার সেই পেয়েছেন। আমরা খুশি না বেজা? আওয়াজ আসতে খুশি না বেজা? আওয়াজ জোরে খুশি না বেজা? এলে বাবার আমার হুজুর চলে আসা মানে আমার টাইম শেষের দিকে। যাই হোক, আমরা এখনো আমাদের প্রথম মঞ্জিল কবরে আছি, হাসরে যাইতে পারি নাই, মা বাবার খেদমতের দিকেও যাইতে পারি নাই, কবরটা দিয়ে আমরা শেষ করি। দেখেন দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযিবের বরাত আমরা জেনেছি হাদিসে মুবারাকা, যে মাইয়াতকে কবরে রাখার পরে দুজন ফেরেশতা আসবে, এসে পরীক্ষা নিরীক্ষা করবে। তিনটা সওয়াল আপনার আমার জন্য আছে, সেটা আপনাকে আমাকে পাড়ি দিতে হবে, সেগুলোর জবাব দিতে হবে। তো সওয়াল যখন করা হবে মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, প্রত্যেকটা সওয়ালের জবাবে ঈমানদার ফটফট করে দিয়ে দিবে। জোরে বলেন সুবহান। ঈমানদার বলে রব্বি আল্লাহ, দ্বীন আর ইসলাম। এবং নবীজির ব্যাপারে তো তার জবানটা এমন মুরদ হবে, তার চেহারায় হাসি খুশি আনন্দের ছাপ থাকবে। তিনি আমার নবীকে দেখে দেখে বলবেন, তিনি বলে দিবেন যিনি তো আমার নবী, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। খোদা আমার নবীকে চিনে ফেলবে। এই ইমানদারের বেলা একটু ব্যতিক্রম হবে। কিরকম? এই ইমানদারকে যখন বলবে, এটা সুফিদের পরিভাষা, যে মান রাব্বুকা, তোমার রবকে, তখন ইমানদার উত্তর দিবে, আমার রবকে আমি বলার আগে রবের থেকে জিজ্ঞেস করো তিনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন কিনা। সুবহানাল্লাহ। কারণ সারাদিন যদি আমি বলি পিসাব আমার, এই পিসাব আমার, এই পিসাব আমার, এই পিসাব আমার, আমি ইনার কর্মী, আমি ইনার কর্মী, আমি ইনার কর্মী, সেটা বললে হবে না। যদি এমপি বলে ইনি আমার কর্মী, ইনি আমার কর্মী, তাহলে সেখানে কোনো শক নাই, বেলাসত কবুল হয়েছে। কারণ যাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি সার্টিফাই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সুফিয়ানে কেরামদের উত্তর হচ্ছে এভাবে, যে আমাকে বলার আগে আমি তো বলবো আমি আমার রবের গোলাম, একটু তার থেকে জিজ্ঞেস করে আছো তিনি আমাকে গোলাম হিসেবে কবুল করেছেন কিনা। সুবহানাল্লাহ। বাবার আমার ইমানদারদের বেলায়
রব তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাকে কেন প্রশ্ন করছো? সে আমার গোলাম ছিল। দৈনন্দিন 5 ওয়াক্ত 5 বার, সেই দৈনন্দিন 300 বারের উপরে বলেছে আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকবার বলেছে আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। আসমান জমিন আমার রবের মতো আর কোন রব নাই। জোরে বলেন সুবহান। তো তিনি আমার গোলাম, আমি মালিক সার্টিফাই করছি। দিনের ক্ষেত্রে যখন বলবি ইমানদার উত্তর দিবি, নবীজির ক্ষেত্রে ফেরেশতারা আসবে হাতে বিশাল বিশাল লাঠি নিয়ে, মোহর নিয়ে, একেবারে হেমার, যেগুলাকে আমাদের দেশে মাতুল বলা হয়। কি বলা হয়? মাতুল। হেমার নিয়ে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন হেমার, এমন মাতুল দিয়ে আঘাত করা হবে যে আঘাত যদি কোনো দুনিয়ার বড় পাহাড় করা হয়, এক আঘাতে ওই হেমারের পাহাড় ধুলামলিন হয়ে যাবে, ধুলার মতো হয়ে উড়ে যাবে। বাবার আমার, সেই বিরাট মুগুর নিয়ে পাহাড়কে মারলে যে পাহাড় স্থির থাকতে পারবে না, ধুলায় মলিন হবে, সেই বিশাল মুগুর নিয়ে বক্কারকে মারবে। এমন ভাবে মারবে, হাদিসে পাক আসছে, প্রথম আঘাতে জাররা জাররা হয়ে যাবে। দেহর চামড়াগুলা, একেবারে মাংসগুলা, হাড়গুলা যা আছে মাটির সাথে মিশে যাবে, জাররা জাররা হয়ে যাবে প্রথম আঘাতে। আবার আল্লাহ এক করবে, আবার দ্বিতীয় আঘাত করা হবে, আবার জাররা জাররা হয়ে যাবে, আবার আল্লাহ তাকে এক করবে, আবার আঘাত করা হবে। এইভাবে কিয়ামতের আত্মক শাস্তি চলতে থাকবে। আর মদিনা ওয়ালাকে চিনতে পারলে আল্লাহ তার কবরটাকে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দিবে। অন্ধকার কবরের ওই কাপড়টাকে নবীজির নূর দিয়ে বরাবর করে দিবে। আপনার কবরটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাতি পোশাক আপনাকে পরিয়ে, আপনার পিঠের কোনা কংক্রিট বাড়ি কোনাকে সরিয়ে জান্নাতি গালিচা বিছিয়ে আল্লাহ তার কবরটাকে কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের জিয়ারতের স্থান তথা মাজার বানিয়ে রাখবে। জোরে বলেন সুবহান। এই নেয়ামতটা ভোগ করতে চাইলে, কবরের সওয়ালের জবাব দিতে চাইলে, কবরের সওয়ালের জবাব দূরের কথা, এরপরে হাসরের মাঠে বাঁচা দূরের কথা, নবীজির শাফাআতের মাধ্যমে জান্নাতের তাবিজ জ্বালা খোলা এগুলা দূরের কথা। দুনিয়ার জমিন থেকে ইমানদার ইমান নিয়ে যাইতে চাইলে তাকে মা খেদমত করতে হবে, খেদমত করতে হবে, খেদমত করতে হবে। এই জন্য আল্লাহ 15 পারা 3 নং পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হে বান্দা, তোমার প্রতি আমি রবের একটি প্রত্যাদেশ, তুমি আমার জমিনে আমার ইবাদত করবা, আর সেই ইবাদতকে মাকবুল করানোর লক্ষ্যে তোমার মা বাবার প্রতি ইহসান করবা। জোরে বলেন সুবহান। আল্লাহ পরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, পরবর্তীতে মার খেদমত করতে করতে যেদিন বাবা মারা যাবে, হয়তো একদিন মা মারা যাবে, এবার যদি একজনকে বৃদ্ধ অবস্থায় কিংবা উভয়জনকে যদি বার্ধক্যে তোমরা পাও, তাই তাদের খেদমত করো, কারণ সেই সময় সঠিক খেদমতটা তাদের দরকার। আরে তারা যখন যুবক ছিল, তারা যখন তাদের হাত যখন একেবারে শক্তিধর ছিল, তাদের যখন সবগুলো 100 ছিল, খেদমত তখন তাদের প্রয়োজন ছিল না। আজকে যখন তারা বৃদ্ধ হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর, বার্ধক্যে আহাদুহুমা আও কিলাহুমা, একজনকে কিংবা উভয়জনকে যদি তোমরা পাও, তো খেদমতের আঞ্জাম দাও, খেদমত করো, খেদমত করো, খেদমত করো। করতে 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 কখনো হাই হুতাশ ওফ আফ শব্দ ফেলে তাকুল লাহুমা ওফ, এই ওফ শব্দ বলা যাবে না। জোরে বলুন, বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমকও দেয়া যাবে না, ধমকও দেয়া যাবে না। আপনি কোন বাবার উপরে আপনার ভয়েসকে লাউড করে আপনি কথা বলেন? যেই বাবা আপনাকে কথা বলা শিখিয়েছে। আপনি কোন বাবার আগে হাঁটতে চান? যেই বাবা আপনাকে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। আপনি কোন মায়ের গলার উপরে আওয়াজকে চড়াও করে কথা বলেন? যেই মা আপনাকে প্রথম বুলিটা ফুটিয়ে দিয়েছে। আপনি কোন মাকে বাদ দিয়ে আপনার মাথার বেশিক আলাদা করলেন? যেই মা দুনিয়ার প্রথম খাবার শাল দুধ আপনার মুখে তুলে দিয়েছে, সেই মাকে বাদ দিয়ে আপনি যদি বাবার ঘরে একই ছাদের নিচে মাকে বাদ দিয়ে দেখছি আলাদা করে যদি আপনি ভাত খান,
তাহলে আমি বুঝে নিব আপনার জন্য অশনি সংকেত, আপনার জান্নাত তো শেষ হয়ে গিয়েছে, ওটা পরে জাহান্নাম পরে। দুনিয়া তো আপনার জন্য জিল্লত আছে। জিল্লত কেমন জানেন? ওই মার প্রতি ihsan না করলে, বাবার প্রতি ihsan না করলে, আল্লাহর কসম মৃত্যুর আগে আগে আপনার সন্তানও আপনাকে সেটার বিনিময় দিয়ে দিবে। আপনি আপনার বাবার থেকে আলাদা হয়ে যাবেন, আপনার সন্তান একদিন প্রাপ্তবয়স্কে আপনাকে বৃদ্ধ অবস্থায় ফেলে সে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ihsanটা যদি করতে পারেন তাহলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইম্মা আল্লাহ যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসানটা যদি আল্লাহর প্রতি করতে পারেন তাহলে আল্লাহ সেই ইহসানের বিনিময়ে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ আপনাকে ইহসানের মাধ্যমেই দিয়ে দিবে। কিভাবে? আজকে যদি আপনি সন্তান হয়ে আপনার মার কদর করতে পারেন, আপনার বাবার কদর করতে পারেন, তাহলে একদিন আপনি মা বাবার আসনে যখন পৌঁছাবেন সেদিন আপনার সন্তান আপনার প্রতি ইহসান করবে, আপনার কদর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের তারা তোলার ছাবি, জান্নাত যে মান সন্তোষের ভিত্তিতে মিলবে। ফাইনাল জান্নাত ইনদা রাজুলাই, হাদিস পাকের পরিভাষা আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। জান্নাত যে মায়ের কদমের নিচে, যে মায়ের চেহারা দেখে ইবাদত, যে বাবার চেহারা দেখে ইবাদত, যে মায়ের চেহারা দিকে একবার তাকালে কবুল হওয়ার সওয়াব হয়, সেই মা যে বাবার সন্তোষের ভিত্তিতে হুমা জান্নাতুকা ওয়া নারুকা রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যে মা বাবাই জান্নাত জাহান্নাম, যে মা সন্তোষের ভিত্তিতে, যে বাবার সন্তুষ্টির ভিত্তিতে আপনার জান্নাত মিলবে। আর যাদেরকে রাজি রাখতে না পারলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সেই মা বাবার কদর করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।